Hi students, this is Muzaffar Hussain. Welcome to One Stop English Solution. Now I am going to teach you narration change. Narration change কথাটির অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন। তো একে ভাগ করা হয় দুই ভাগে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বক্তার বক্তব্যকে যখন সরাসরি কারোর কাছে প্রকাশ করা হয় ওটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ওকে, এবার চলে আসো ইনডাইরেক্ট স্পিচ। বক্তার বক্তব্যকে যখন প্রত্যক্ষভাবে অপরের কাছে প্রকাশ করা হয় ওটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কিছু রুলস জানতে হবে ও কিছু নিয়ম আছে। যেমন দেখো, তোমাদের আমি পার্ট 1 দেখিয়েছিলাম রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, স্পিকার কোনটা। ওকে, তো ভালোভাবে দেখো, মানে পার্ট 1 এ আমি যে কথাগুলো বলেছিলাম ওগুলোকে আমি আবার বলতে যাচ্ছি, ভালোভাবে শোনো। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে চলে আসো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। ওকে, এবার কোন টেন্স হবে জেনে নাও। ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ওই বাক্যটাকে ইনডাইরেক্ট করতে গেলে হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ওটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে ওটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে ওটা হবে পাস্ট পারফেক্টলি। বুঝা গেল? রিমেইনস আনচেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এবার দেখো, ফিউচারে আছে শেয়ার বা উইল, তাহলে এটা কি করতে হবে? শুড বা উড করতে হবে। বুঝা গেল? আর কিন্তু মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সেই থাকবে। যেমন দেখো লিখে দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট প্রত্যেকটাতে পাস্ট লেখা আছে। বুঝতে পেরেছো? আবার মনে রাখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এবং রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কোনো বাক্য, হ্যাবিচুয়াল ওয়ার্ক অভ্যাসগত কোনো বাক্য, এখানে হ্যাবিচুয়াল ট্রুথ লেখা আছে, এখানে হবে হ্যাবিচুয়াল ওয়ার্ক। হ্যাঁ, এখানে হবে হ্যাবিচুয়াল ওয়ার্ক, অভ্যাসগত কোনো বাক্য, হিস্টোরিক্যাল ইভেন্ট ঐতিহাসিক কোনো বাক্য। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ওয়ার্ক, হিস্টোরিক্যাল ইভেন্ট এই ধরনের বাক্য থাকে, তাহলে এই সব বাক্যের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। মাঝখানে শুধু দ্যাট লিঙ্কারটা যোগ হবে, মাঝখানে শুধু দ্যাট এই লিঙ্কারটা যোগ হয়ে যাবে। এটা বুঝা গেল? কমা ইনভার্টেড কমা সবই উঠে গিয়ে শেষে হবে ফুল স্টপ, মানে বাক্যের শেষে কি করতে হবে? ফুল স্টপ, এটা লিখতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তারপরে দেখো, ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড সেন্টেন্সে যদি নাম থাকে তাহলে ওই বাক্যটাকে ইনডাইরেক্ট করতে গেলে নাম থেকে হয়ে যাবে দেন, এগুলো থেকে হবে বিফোর, টুডে থেকে হবে দ্যাট ডে, টু নাইট থেকে হবে দ্যাট নাইট, টুমরো থেকে হবে নেক্সট ডে, ইয়েস্টারডে থেকে হবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার থেকে দেয়ার, হেন্স থেকে দেন্স, দিস থেকে দ্যাট, দিস থেকে দোজ, দাস থেকে দ্যাট ওয়ে, দাস থেকে সো, কাম থেকে গো। তাহলে এগুলো হবে তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এইসব অ্যাডভার্ব গুলোর পরিবর্তন হবে। বুঝা গেল?
ধরো এমন একটা বাক্য লেখা আছে যে রাহুল সেড আই এম গোয়িং টু স্কুল নাও। রাহুল সেড আই এম গোয়িং টু স্কুল নাও। তাহলে এখানে দেখো রাহুলটা হচ্ছে স্পিকার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, আর আই এম গোয়িং টু স্কুল নাও এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বাক্যের শেষে দেখো নাও আছে, আছে না নেই? তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। বুঝা গেল? তাহলে নাম থেকে কি হবে? দেন হবে। আর ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তো পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো রাহুল সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দেন। যেমন দেখো সেড থাকলে কি হয়? সেড দ্যাট। বুঝতে পেরেছো? এবার চলে আসবে এটা, মনে রাখো রিপোর্টিং। আবার চলে আসি 1 নম্বর রুলসে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? যেমন দেখো রিপোর্টিং ভার্ব যদি সে থাকে তাহলে ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে সে দ্যাট হবে। বুঝা গেল? শেষ থাকলে শেষ দ্যাট, সে টু থাকলে টেল হবে, শেষ টু টেলস সেড। রিপোর্টিং ভার্ব যদি সেড থাকে তাহলে হবে সেড দ্যাট, সে টু থাকলে টোল্ড হবে। বুঝা গেল? উইল সে থাকলে উইল সে দ্যাট, উইল সে টু থাকলে উইল টেল। এগুলো লিখতে হবে, এগুলো লেখা খুব জরুরি, না লিখলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, আবার দেখো প্রোনাউনের চেঞ্জ। রিপোর্টেড স্পিচের বাক্যে আই থাকলে হি বা সি হবে, মি থাকলে হিম বা হার হবে, মাই থাকলে হিজ বা হার হবে, ইউর থাকলে হিজ বা হার হবে, উই থাকলে দে হবে, আওয়ার থাকলে দেয়ার হবে। এগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জের কিছু রুলস, নিয়মাবলী। এই নিয়মগুলো আমাদের ভালোভাবে কি বুঝতে হবে। হ্যাঁ, তো তোমাদের কাজ থাকবে এই রুলস গুলোকে আগে খাতায় লিখে নিতে হবে, লিখার পরে প্রয়োজন করলে মুখস্থ করতে হবে। তো তোমাদের লেখার পরে মুখস্থ করে নিতে হবে, তাহলে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা তখন করার সময় এগুলো কাজে লাগবে। তো আমি তোমাদের পার্ট 1 দেখেছিলাম যে কোনটা স্পিকার, কোনটা বক্তা, কোনটা রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টেড ভার্ব। এগুলো আগে চিনতে হবে, এগুলো না চিনলে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো না। তো এটা খুব জরুরি। তো আজকে আমি এখন তোমাদের এখানেই ভিডিওটা শেষ করলাম। কালকে অর্থাৎ পার্ট 3-তে আমি তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে শেখাবো। মানে বোর্ডে কিছু বাক্য লিখে দেবো, ওই বাক্যগুলো আমি ইনডাইরেক্ট করে দেখাবো। তো তোমরা অবশ্যই কালকে আমার চ্যানেলকে ফলো করবে। ওকে, আজকে এখানে সমাপ্ত। সবাই ভালো থাকো।